হে এভরিওয়ান, ওয়েলকাম টু এক্স ডিজাইনার। তো আমি আমার এই চ্যানেলের ভিতরে একটা পোস্টার ডিজাইনের সিরিজ আপলোড দিব, যেটার ভিতরে 10টা করে পোস্টার ডিজাইন থাকবে এবং 10টা করে প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইন থাকবে। এরকম ভাবে প্রত্যেকটা ডিজাইনের 10টা করে সিরিজ আমি আপলোড দিব। তো আমি যেহেতু আপনাদেরকে ফ্রিতেই শিখাবো, সেই জন্য আমি আপনাদের কাছে জাস্ট একটা জিনিসই চাইতে পারি, ওইটা হবে একটা সাবস্ক্রাইবার। যে আপনি একজন ভিউয়ার্স হয়ে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন, এটাতে আপনার কোনো কিছু খরচ হবে না। সো একটা সাবস্ক্রাইব করে দিন। তো এটা হচ্ছে আমার পোস্টার ডিজাইন সিরিজের এপিসোড 2, কজ এর আগে আমি আরেকটা ভিডিও আপলোড দিয়েছি। তো ওয়েলকাম। আজকের এই সিরিজে আমি তোমাদের শিখাবো এরকম একটা মডার্ন ডিজাইন কিভাবে তোমরা তৈরি করবো তোমাদের ফটোশপের মাধ্যমে। তো আমি এখানে সবকিছু আর কি আমার আগে ডিজাইনটা করা, তো এই ডিজাইনটাকে আমি রিডিজাইন করব। তার জন্য আমি এখানে হচ্ছে আমি সবগুলো নিয়ে রেখেছি, লাইক এই যে পিএনজি গুলো। তো স্টার্ট করে দিই, বসে থেকে আর লাভ কি। প্রথমে আমি এগুলোকে হাইড করে দিই। তো আমার ফার্স্ট এই ডিজাইনটাকে করার আগে আমি আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। তো এখানে যাব সলিড কালার, দেন এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিব, দেন এটাকে আমি একদম নিচে করে দিব। দেন আমি কি করব হচ্ছে এটাকে বড় করে দিব, লাইক এতটুকু। এতটুকু করার পরে আমি কি করব, এটাকে একদম মিডলে নিয়ে আসবো। ওকে, মিডলেই আছে। দেন আমি কি করব, এটা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিব। দেন আমি নিচের লেয়ারটাকে বা উপরের লেয়ার যে কোনো একটা লেয়ারকে হাইড করে দিব। দেন আমি এখান থেকে টেক্সটটা নিয়ে নেব। দেন আমি এটাকে সিলেক্ট করে টেক্সটের কালারটাকে একদম ব্ল্যাক করে দেব, লাইক এটা। দেন এটাকে আমরা এখানে ধরে হোল্ড করে এভাবে এরকম করে দিব, 90 ডিগ্রি করে দিব, লাইক। তারপরে এখানে এসে আমি এটার সাইজটাকে এভাবে বড় করে দিব, লাইক আমার যতটুকু প্রয়োজন। দেন আমি এটাকে ফেসের এই বরাবর নিয়ে আসব। দেন আমি হচ্ছে এই টেক্সটটাকে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার আগে আমি আরেকটা কাজ করব, যেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে আমি এইভাবে এতটুকু সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এখান থেকে রিমুভ টুল নিয়ে এটাকে সিলেক্ট করে আস্তে করে রিমুভ করে দেব, কারণ এই জিনিসটা আমাদের প্রয়োজন নেই। দেন আমি হচ্ছে আমাদের যেই টেক্সটটা আছে এটাকে আমি এভাবে এখানে নিয়ে আসবো এই বরাবর। আর একটু বড় করা লাগলে বড় করব। ওকে। দেন উপরে যে টেক্সটটা থাকবে এটাকে ভিজিবল করে এটাকে আমরা এটা নিয়ে নিচে নিয়ে আসবো। দেন এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব, তাহলে দেখবেন এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেন হচ্ছে আমি কি করব, এই দুটোকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেন এখানে এসে আমি রিমুভ টুলটা নিব না, এখানে মাস্কে ক্লিক করব। দেন আমি এখান থেকে ব্ল্যাক করে কালারটা ব্ল্যাক করে দেন এখানে ব্রাশ টুল নিয়ে আমি এই ব্রাশটা নিয়ে নিই। দেন এখানে এভাবে এভাবে ড্র করে দিব। ওকে। দেন হচ্ছে আমার মেন কাজ হচ্ছে এটা কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। তার জন্য আমি এখান থেকে সলিড কালারে যাব। না না, এখানে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করব। দেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেন আমি এটাকে এখানে এসে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। দেন আমি হচ্ছে আমার এই যে টেক্সটটা থাকবে কি পিএনজিটা থাকবে এটাকে এখানে আনবো, এখানে এই বরাবর রেখে দিব। দেন আমি এখানে ব্রাশ টুলটা নিয়ে একটা নিউ লেয়ার নিয়ে নিব। দেন আমি ব্রাশের সাইজটা এটাই থাকুক, কালার ব্ল্যাক করব। দেন এখানে ক্লিক করে আমি হচ্ছে এটার সাইজটাকে ছোট করে দিব, লাইক এরকম চ্যাপটা করে দিব। দেন এটার সাইজটাকে আর একটু ছোট করে দিব, ছোট করে এখানে একটা দিব। দেন অল্ট অল্ট ক্লিক করে এখানে একটা দিব, দিয়ে এটাকে এটার নিচে নিয়ে আসবো। তাহলে এরকম একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। এটার যে অপাসিটিটা থাকবে এটাকে আর একটু কম করে দিব, লাইক এতটুকু। ওকে। দেন আমার কাজ হচ্ছে থার্ড যে পিএনজিটা আছে এটাকে এখানে নিয়ে আসবো। এই যে এটা কি শ্যাডো। তো এটাকে আমি
এখান থেকে এই বরাবর করে দেব। দেন আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, বাট এটা যে ফেসগুলো থাকবে এগুলোর কালার ঠিকই থাকবে। তো এটার জন্য আমি এখানে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে নিব। দেন এটার এখানে মাস্ক ক্লিক করাই আছে, এখান থেকে এটাকে সিলেক্ট করে ব্ল্যাক করে আমি এখানে এটাকে আগে ক্লিপিং মাস্ক করে নিই, জুম করে নিই। ব্রাশের সাইজটাকে ছোট করতে হবে এতটুকু করে। ওকে, ওকে, আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। দেন আমি এখানে আসবো, এখানে এসে ইয়েস, আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এখন আমি এখানে জাস্ট আমার যে লোগো এবং আমার যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে এগুলো দিয়ে দেবো। ওকে, এরকম একটি হাই কোয়ালিটির ডিজাইন তৈরি করে ফেললাম একদম সহজেই। যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।